আমার প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যানের ৫৪তম দিনের অনুধ্যানে আজ আমরা সবাই সমবেত হয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে একবার এক আগন্তুক জিজ্ঞেস করছেন, আগন্তুক, আপনি কি ঠাকুর শ্রী রামকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত? তো ভক্ত বলছেন একে, হ্যাঁ, বলুন তো আমি ভক্ত। তখন সেই আগন্তুক বলছেন, আচ্ছা বলুন তো ভক্তের কর্তব্য কি? তো সে ভক্তের কর্তব্যটি আমরা কথামৃত অনুসারে পাই। ঠাকুর বলে দিলেন, ভক্তের কর্তব্য হচ্ছে সাধু সঙ্গ, নির্জন বাস, ঈশ্বরের নাম গুণকীর্তন করা, বড় লোকের বাড়ির দাসীর মতন সংসারে থাকা, আর বিচার এবং অনাসক্তি, অর্থাৎ ঈশ্বরই নিত্য আর সব অনিত্য। আমরা ধর্মের কথা বারবার শুনি, ধর্মের লক্ষণ আমাদের শাস্ত্র বলে দিয়েছে। সেটি কি? প্রকৃত ধর্মের লক্ষণ কি শাস্ত্রে বলছেন? মনু সংহিতাতে বারবার বলা হয়েছে ধৃতি, ক্ষমা, ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, অশৌচ, এই শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্য এবং অক্রোধ, এই 10টি হচ্ছে ধর্মের লক্ষণ। অর্থাৎ ধর্মের লক্ষণটি 10টি। সেটি কি? ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্য এবং অক্রোধ, এই 10টি হচ্ছে ধর্মের লক্ষণ। এগুলির মানে কি বলছেন? এই ধৃতি হলো ধৈর্য বসায়, ধৈর্য অধ্যাবসায় বা সন্তোষ। অর্থাৎ ধৃতি মানে কি? ধৈর্যের সাথে অধ্যাবসায় করতে হবে, সন্তোষের সাথে, আনন্দের সাথে, মনে বিরক্তি নাই। নয়, আমরা অনেক সময় অনেক কাজ করি বিরক্তি সব, আমরা ভালো লাগছে না, আর করব না, বিরক্তি নিয়ে নয়, সেটি বলছেন। ক্ষমা কি না? শক্তি থাকা সত্ত্বেও অপকারীর অপকার না করা, সেটি হচ্ছে ক্ষমা। আমার শক্তি আছে যথেষ্ট, কিন্তু তবু আমি অপকারীর অপকার করব না, তার মানে আমি ধর্মের পথে রয়েছি, এইটি। দম কি বলছেন? জাগতিক বিষয়ে লোভ না করা, এটি হচ্ছে দম। কোনো লোভ নেই আমার জাগতিক বিষয়। ধৃতি, ক্ষমা, দম। অস্তেয়, অস্তেয় কি? অন্যায়পূর্বক পরের ধন হরণ না করা, সেটি হচ্ছে অস্তেয়। শৌচ কি না? দেহ মনের পবিত্রতা। ইন্দ্রিয় নিগ্রহ কি? ইন্দ্রিয় সংযম। এবং ধী কি? পরিপূর্ণ জ্ঞান। বিদ্যা, আত্মজ্ঞান। সত্য, যথার্থ উপলব্ধি। এবং অক্রোধ, ক্রোধহীনতা। এই 10টি আমরা ধর্মের কথা জানি। এবং আমাদের ধৃতি যে কত আবশ্যক, কারণ ধৈর্য এবং অধ্যবসায় না থাকলে আমরা 10 জনকে নিয়ে সংসারেও চলতে পারবো না। এবং সেই জন্য আমাদের সন্তুষ্টি দরকার, দমও দরকার। কারণ যদি আমরা লোভ মোহ থাকে, তাহলেও আমরা সংসারে চলতে পারবো না। এবং আমাদের ইন্দ্রিয় নিগ্রহ, এই যে চক্ষু, কর্ণ, পঞ্চ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এগুলি রয়েছে, সেগুলোকেও যদি আমরা সংযম না করতে পারি, তাহলে আমরা এগোতে পারবো না। এবং ধীটা কি? আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক শক্তি বিধানের জন্য চেষ্টা করা। এইভাবে যখন আমরা সত্যের দিকে এগিয়ে যাব, তখনই আমরা জানি যে সেই সত্যমেব জয়তে, এবং আমরা তখন ধীরে ধীরে সত্যের দিকে এগিয়ে যাব। এবং সেটি এগোলে কি হবে? আমরা যে সাম্য, ঐক্য, যে একতা, যে প্রীতি, সেবা, ত্যাগ, এর প্রকৃত রূপগুলো বুঝতে পারবো। সেই জন্য তখন হিতোপদেশে বলা হচ্ছে যে এইটি আপন এইটি পর, এরূপ গণেন ক্ষুদ্রগণ, উদার হৃদয়ে যারা তাদের বিশ্বভুবন আপনজন। বলছেন এইটি আপন ওইটি পর, এরূপ গণেন ক্ষুদ্রগণ। বলছেন এই আমার নিজের ও আমার পর। এটি কারা গণে? এইটি আপন ওইটি পর, এরূপ গণেন ক্ষুদ্রগণ, উদার হৃদয় যারা তাদের বিশ্বভুবন আপনজন। যাদের উদার হৃদয়, তাদের কিন্তু এই বিশ্বভুবন আপনজন।
এইরকম উদার হৃদয়ের এক সাধিকা ছিলেন শ্রী শ্রী মা আনন্দময়ী মা। এই আনন্দময়ী মা খুব সুন্দর করে আমাদের বলছেন যে যত আত্মহারা হয়ে একনিষ্ঠার সঙ্গে প্রণাম করতে পারবে সে তত শক্তি পায় ও আনন্দ লাভ করে। অর্থাৎ এই যে প্রণাম করি, আমরা প্রণত হই, এবং প্রণামের অনেক রূপকল্প আছে। আমরা কোনো একদিনের আলোচনায় এই প্রণাম নিয়ে আলোচনা করব, কত রকমের প্রণাম হতে পারে। সাষ্টাঙ্গ প্রণাম, ভগবানের কাছে গেলে সাষ্টাঙ্গ প্রণাম। শ্রী শ্রী মাকে প্রণাম করার কথা স্বামী বিজ্ঞানানন্দজিকে শিখিয়েছিলেন স্বামীজি। স্বামী বিজ্ঞানানন্দজি এমনি যখন প্রণাম করছেন তখন স্বামীজি বললেন মাকে ওইভাবে প্রণাম করতে হয়, মাকে সাষ্টাঙ্গ, অর্থাৎ সমস্ত কিছু দিয়ে মায়ের কাছে নিবেদন। ওই জন্য ওই গিরিশবাবু বললেন ঠাকুর এবারে এলেনই প্রণাম মন্ত্রে জগৎ জয় করে গেলেন। প্রণাম মন্ত্রটি তার অস্ত্র, প্রণামটাই তার যেন অস্ত্র ছিল, অন্য কোনো হাতের অস্ত্র নেই। কিন্তু শুধুমাত্র লোকের কাছে নত হলেন, দাসের দাস রেণুর রেণু, এই যে নত হওয়া, এটা আমরা পারি না। আমাদের ইগো আমাদের এটি করতে দেয় না। সেই জন্য শ্রী শ্রী মা আনন্দময়ী মা বলছেন যে যত আত্মহারা হয়ে একনিষ্ঠার সঙ্গে প্রণাম করতে পারে সে তত শক্তি পায় এবং আনন্দ লাভ করে। আর যদি কিছু না পারিস তবে সকালে বিকালে দেহ প্রাণ মন ঢেলে দিয়ে একটা কাতর প্রণাম দিবি। বলছেন তোমার সময় নেই, অনেক কিছু করতে হয়, তো প্রণাম। আমাদের শ্রীরামকৃষ্ণদেব আরো সুন্দর করে বারবার বলছেন, তাকে বলছেন নবগোপাল ঘোষ, গৃহস্থ ভক্ত, এই রামকৃষ্ণপুরে আপনারা সকলেই জানেন মাঘী পূর্ণিমার দিন স্বামী বিবেকানন্দ ওই প্রণাম মন্ত্রটি রচনা করেন। একজন গৃহস্থের বাড়িতে সর্বত্যাগী ত্যাগীশ্বরের ভগবানের প্রণাম মন্ত্র রচনা হচ্ছে একজন গৃহস্থ বাড়িতে। গৃহস্থ বাড়ির কতটা স্ট্রেংথ ভেবে দেখুন। সেই বাড়িতে বসে তিনি স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেন। সেই নবগোপাল ঘোষ কিন্তু সরাসরি ঠাকুরকে বলে দিয়েছিলেন যে কি পারবেন আর কি পারবেন না। বারবার বলছেন আমি তো ছাপোষা গৃহস্থ মানুষ, আমাকে অফিস টফিস সামলাতে হয়, এত ঘর গৃহস্থালির কাজ করতে, আমি কখন এসব ধ্যান জপ করবো বলো দেখি। ঠাকুর বলছেন ও ধ্যান জপ পারবি না? বলছেন না, ভগবান ইজি হয়ে যাচ্ছেন তার কাছে। তিনি সরল মানুষের তরে সরল, আর জটিল মানুষের তরে ততোধিক জটিল। তার তো বালক স্বভাব। তো বলছেন না পারবি না? বলছেন না আমি অত পারবোই না। বলে আচ্ছা ঠিক আছে একটু প্রার্থনা, বলেন না তাও পারবো না। কখন করবো বলো তো প্রার্থনা? এই সংসারে সকালবেলায় উঠে থেকেই আমাদের কত কি কাজ করতে হয়, বাজার দোকান ঘর গৃহস্থালির কাজ, কখন আমরা ভগবানের জন্য সময় দেবো? অত পাচ্ছি না। ঠাকুর আরো ইজি হয়ে যাচ্ছেন, বলেন সকাল বিকাল একবার জয়রাম, হ্যাঁ এটা পারবো, জয়রাম কৃষ্ণ একবার বলে যা তো অফিস যাওয়ার সময়, তাহলেই হয়ে যাবে। ওইটা কিন্তু মন দিয়ে, ভাবের ঘরে চুরি নয়। ওই জয় রামকৃষ্ণ যখন বলবো তখন রামকৃষ্ণকেই যেন ভেবে জয়টি বলি। এটি আনন্দময়ী মাও বললেন, কিছু না পারিস সকাল বিকাল খুব করে একটা প্রণাম তো দিতে পারবি, এই প্রণামটা দিলেই হয়ে যাবে। সেজন্য বারবার বললেন, যখন কখনো কখনো তিনি সংযম সপ্তাহ ব্রত করতেন। দেখুন এগুলো কখনো কখনো ওই দিব্য জীবন সঙ্গে ডিভাইন লাইফ সোসাইটিতে দরকার হয়, এবং সেইখানে যখন এই ডিভাইন লাইফ সোসাইটিতে মানুষ বাস করেন তখন এই সংযম নিষ্ঠা সন্তোষ অপরিগ্রহ ইন্দ্রিয় নিগ্রহ এগুলি করতে হয় মানুষকে, সাধককে এগোতে হয় ধীরে ধীরে। সেজন্য তখন শ্রী শ্রী মা আনন্দময়ী বলছেন, নিজেকে জানা, আপনাকে পাওয়া, সর্বতভাবে সত্য ব্রহ্মচর্য অহিংসা ইত্যাদি পালনের দ্বারা স্ব স্ব আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধনের চেষ্টা। এই সংযমটা আর কিছুই নয়। সংযমটা শুধুমাত্র নিজেকে বলছেন, নিজেকে জানা এবং আপনাকে পাওয়া সর্বতভাবে, তার জন্যই সত্য ব্রহ্মচর্য অহিংসা ইত্যাদি পালন। এবং তাই জন্য কখনো কখনো এই সমস্ত বাহ্যিক ভক্তিরও দরকার হয়, বাহ্যিক উপকরণেরও দরকার হয়।
মহামণ্ডলেশ্বর স্বামী শিবানন্দ গিরিজি বলছেন যে মা আনন্দময়ী মা সত্যিকারের এক যেন সাধিকা, যিনি একাধারে সন্ন্যাসিনী, যোগিনী, ভৈরবী, গুরুমা, সবকিছুরও ঊর্ধ্বে গিয়ে সকলের মা। এবং সাধু সমাজও এই শ্রী মা আনন্দময়ী মাকে একেবারে সকলের মা বলে মানতেন। বলছেন একবার বিলাসপুর গিয়েছি, স্টেশনের রেলকর্মীরা আদর করে তাদের কোয়ার্টারে নিয়ে গেলেন, আসুন একটু হাত পা ধুয়ে গন্তব্যস্থানে যাবেন। গেলাম, গিয়ে দেখি রীতিমতো সাধু সেবার আয়োজন, কয়েকজন ভক্ত মানুষ অপেক্ষা করছেন। মায়ের শেখানো রীতিতে পা ধোয়ানো মোছানো হলো, মাথায় ফুল দিয়ে পুজো করে সবাই মিলে বাতাস করছেন। বিভিন্ন সম্প্রদায়ের শিষ্য ভক্তরা এখানে নিয়মিত সমবেত হয়ে সৎসঙ্গ করেন। স্থানীয় সম্পাদক নামকরা ইঞ্জিনিয়ার প্রশ্ন করলেন, আনন্দময়ী মাকে আপনার কি মনে হয়, কেমন লাগে? চমকে উঠলাম, অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হঠাৎ এই প্রশ্ন কেন? বললেন, মনে বড় ব্যথা জমে আছে, আপনার মুখে কিছু শুনতে চাই। বললেন, আপনার মতন একদিন মহামণ্ডলেশ্বর কৃপা করে এখানে এসেছিলেন, তাকেও এই প্রশ্ন করি। তিনি বললেন, মা কেমন জানি না, তার আশ্রমে আমাদের নিয়ে যান, আশ্রমে গেলে টাকা দিয়ে প্রণাম করান। এই কথাতে এবং বলার ভঙ্গিতে বড় ব্যথা পেয়েছি, সেই ভদ্রলোক ইঞ্জিনিয়ার বললেন। তখন প্রশ্নকর্তা আবার জিজ্ঞেস করলেন, আপনার মতামতটা দিলেন না? তখন যেন উনি বলছেন যে আমার মা কিরকম অপরে বলে দেবে, অপরে সার্টিফিকেট দেবে, আমার মা তো আমার মাই। বলছেন যখন এইটি উত্তর দিলেন, তখন দেখা গেল যে প্রশ্নকর্তার চোখে জল চলে এলো। এবং কাঁকুড়গাছিতেও বলছেন একটি সভা হচ্ছে, অবাঙালি বস্তির মধ্যে সভা হচ্ছে। একজন বললেন, আমি কিছু বলবো না, কারণ মা আমাদের বক্তা করে যাননি। কথাটা কি ঠিক? কথাটা যদি একটু গড়িয়ে বলি, মা আমাদের শুনতে শিখিয়েছেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বক্তাদের নিমন্ত্রণ করে নিয়ে এসে নিজেও শুনতেন, আমাদেরও শোনাতেন। লোকে কথা বলা অভ্যাস করে, শোনা অভ্যাস করে না। অথচ শ্রোতাকে বাদ দিয়ে প্রবচন পূর্ণতা লাভ করে না। ধৈর্য ধরে একটু বক্তৃতা শুনতে শুনতে মা কত পটু বক্তা তৈরি করে গেছেন। অর্থাৎ শ্রী মা আনন্দময়ী এইটি করেছেন যে কিরকম না, শুধু বক্তৃতা নয়, শোনার অভ্যাস করা। এই শোনাটি যখন আমরা পারবো, তখন অন্তর থেকে আমাদের আসবে। এবং সেই জন্য মা আমাদের বলতেন, শ্রী মা কিরাম বলতেন যে নিয়মিত আহার নিদ্রায় বিশ্রামে মোটের ওপর শরীরটাকে সুস্থ রাখা, এটি তিনি বলতেন। এবং সর্বদা তিনি বলতেন যে তিনি স্বয়ং হয়ে আছেন, তাকে যে ব্যাকুল ঠিক ঠিক ডাকে তিনি তখনই প্রকাশিত হন। মা জানে ছেলের আসল কান্না, যে কান্নায় মা সব ছেড়ে ফেলে দিয়ে ছুটে চলে আসেন। সেই একই কথা আমরা এই সাধিকাদের জীবনে পাই। সেই জন্য শ্রী মা আনন্দময়ী বলছেন, যার যে রূপ ভালো লাগে ভগবান সেই রূপে প্রকাশ হয়ে থাকেন, যা দেবার দেন। সমগ্র ক্রিয়া অক্রিয়ার মধ্যে নিজেকে তার হাতের যন্ত্রবৎ মনে রাখার চেষ্টা। সাধু জীবন আপনিই প্রকাশিত হয় যে ক্রিয়ায়, সেই ক্রিয়াই গ্রহণীয়। বলছেন তোমাকে চেষ্টা করতে হবে না, সাধু জীবন অটোমেটিক্যালি রিভিল হবে, প্রকাশিত হবে। শ্রী রামকৃষ্ণের কথা, ফুল ফুটলে ভ্রমর আপনি আসবে, অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, অটোমেটিক্যালি আসবে। এবং সেজন্য মায়ের বাণী কি রকম, মন এদিকে গেল ওদিকে গেল বলে দুঃখ করে লাভ নেই, বরং এইভাবে বিচার করতে হয় যে মন যখন আমার বাধ্য নয়, আমিও মনের বাধ্য না হয়ে জোর করে নাম করতে থাকবো। বলছেন বিচারটা কিরাম করতে হবে, দেখুন মন আমার বাধ্য যদি না হয়, আমিও মনের বাধ্য হব না, যেন মনের ওপর একটা রাগ দেখানো। আমরা যেমন বাচ্চা ছেলেদের বলি না, এই তুই যদি না খাস আমিও কিন্তু খাবো না, এই তুই যদি ওটা না দিস তাহলে আমিও কিন্তু দেবো না। বন্ধুকে বলি। বলছেন ভগবানের সাথে যেন সেই আটপৌড়ে সম্পর্ক, যেটি শ্রী রামকৃষ্ণ আমাদের বলছেন, ও তো আমার নিজের মা। সেই জন্য পূজনীয় প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি খুব সুন্দর করে একটি কথা বলতেন, রোজ রাত্রে শোয়ার আগে ভাববে যে তোমার ডান দিকে ঠাকুর, বাঁ দিকে মা, আর স্বামীজি পাহারা দিচ্ছেন।
দেখুন ঠাকুরমা স্বামীজি যেন মা শোয়ার সময়ও দিনের মধ্যে রয়েছে। অপূর্ব এই ভাব। প্রতিদিন রাত্রে শোয়ার সময় যদি ভাবেন তাহলেই, সেটি মা বারবার বললেন যে মন এদিকে চলে গেল, এর বলে কোনো দুঃখ নেই। মন এদিকে গেল, আমরা অনেক সময় দুঃখ করি, রিপেন্টেন্স করি, আহা আমার মনটা যেন কত খারাপ, আমার মনটা এদিকে চলে গেল ওদিকে চলে গেল। বলেন না, এটা দুঃখ করলে আপনি, মন যদি এদিক আমার বাধ্য না হয় তাহলে আমিও মনের বাধ্য হব না, এইটি দেখাতে হবে। বলছেন দেখো না, ছেলেরা ঘুড়ি ওড়ায়, ঘুড়ি আকাশে এদিক ওদিক চঞ্চল ভাবে উঠতে থাকে, কিন্তু বাঁধা থাকে লাটাইয়ের সুতোর সঙ্গে। ওই ঘুড়িটা হচ্ছে মন, তাকে নামরূপ সুতোর সঙ্গে বেঁধে রাখতে হবে। এইভাবে বাঁধা থাকলে একদিন না একদিন মনকে বশ করা যায়। এই রাজা করে রাজ্য জয়ী, বলছেন রাজা তো রাজ্য জয় করবে, কিন্তু মনকে যে বশ করে সেই সব থেকে সেরা। সেজন্য মনকে, তন থির তো মন থির, শরীরটাও যদি শান্ত থাকে তাহলে মনও শান্ত থাকে। এবং সেটি কি বলছেন, কি সুন্দর করে বললেন, ওই ঘুড়িটা হচ্ছে মন, যে এদিক ওদিক হাওয়ার স্রোতে এগিয়ে যাচ্ছে, বিষয় হাওয়া আমাদের এদিক ওদিক নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের কি করতে হবে বলছেন, ওই নামরূপ লাটাইয়ের সাথে বেঁধে রাখতে হবে। এবং সেইটির কথা প্রসঙ্গে মা তার দ্বিতীয় বাণীটি বললেন, নাম তুমি এক মনেই করো আর অন্য মনস্ক ভাবেই করো, তার ফল হবেই। যেমন তুমি চলতে চলতে যদি আগুনে পা দাও, তবে তুমি দেখো বা না দেখো পা পুড়ে যাবে। অনেক সময় মনে হয় আমরা তো নাম করি কিন্তু ফল পাই না। সব সময় যে নামের ফলাফল তোমরা লক্ষ্য করতে পারো না, কিন্তু প্রকৃতপক্ষে তার ফল ফলবেই। নামের প্রভাব মনে পড়ে, পরে বোঝা যায় যে নাম করা বৃথা হয়নি। তবে মন দিয়ে নাম করা আর অন্যমনস্কভাবে নাম করার মধ্যে পার্থক্য রয়েছে। মন দিয়ে করলে শীঘ্র ফল পাওয়া যায়। ওই যে বলছেন চলতে চলতে, ঠাকুর বারবার বললেন না, তোমাকে যদি যেভাবেই হোক, মিছরির রুটি যেভাবেই খাও না কেন, সিধে আর করেই খাও আর সোজা করেই খাও, মিষ্টি তো লাগবেই। তোমাকে যদি কেউ জোর করে ঠেলেও ফেলে দেয় আর তুমি নিজে থেকেই নাবো, জলে নেবে, হাত পা ছোড়ো, সাঁতার শিখবে, ঠিক সেই রকম। প্রথমটি বললেন মন এদিক ওদিক গেলে মনের ওপর রাগ দেখাতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে লাটাই রূপ যেমন সুতোতে ঘুড়ি বাঁধা থাকে, সেরকম নামরূপ লাটাই আমাদের মনকে বেঁধে রাখা। আর জানি বা বুঝি যখনই আমরা পারি নাম করি, এই যত নাম করব তত আমাদের মান কমে যাবে। দেখুন নামের উল্টোটা হচ্ছে মান। ওই নামটা যত করব তত আমাদের মধ্যে অভিমান, অহংকার চলে যাবে এবং তখনই আমাদের মধ্যে প্রভাব হবে। এবং বারবার বললেন জব যতবার হোক বুকের যেন কষ্ট না হয়, কোমরে ব্যথা হলে শুয়ে বা ঠেস দিয়েও জব ধ্যান করবে। সৎ গ্রন্থ পাঠ এবং সৎ সঙ্গে মনটা ডুবিয়ে রাখতে হবে, সর্বদা সৎ প্রসঙ্গ স্মরণ, সব সময় মনটাকে একটা উচ্চ ভাবে, সারাদিন যেন আমি মনটাকে বেদান্ত চর্চায় রাখি। এবং ভাগবত পাঠ খুব ভালো কথা, সব সময় ভগবানের কথা নিয়ে মানুষের থাকা এবং সর্বক্ষণ পরমার্থ পথে তাঁর চরণে স্মরণে জীবনযাত্রা সফল করার চেষ্টা। বলছে সর্বক্ষণ পরমার্থ পথ ছাড়া আর জীবনের কোনো সফলতা নেই। সেই জন্যে এই সর্বক্ষণ সেইটি যেন তার চরণে স্মরণ নিয়ে এই জীবনটাকে সফল করতে পারি, এইটি শ্রী শ্রী মা আনন্দময়ী মা আমাদের বলতেন। এবং বারবার আমাদের বলে দিয়ে গেছেন যে আত্মপ্রকাশের জন্য চেষ্টা করো, নয়তো বিঘ্ন বা পতন। কেন না বলছেন, এক মহামায়া আর এক বিষয় মায়া, এই বিষয় ভোগ। তুমি অমৃতের যাত্রী, যদি তার পথে না চলো তো বিঘ্ন, বিভূতির মধ্যে ফেঁসো না। বারবার মা আমাদের এই স্মরণগুলো করিয়ে দিয়ে যাচ্ছেন। তারা আসেন, মহাপুরুষরা আসেন, এবং সেই জন্য মা বারবার বলছেন এই শরীরটার কাছে তো আসা যাওয়া নেই, তখনও যা এখনো তা, মরা বাঁচা আবার কি, অর্থাৎ শরীরের ওপর সেটি তিনি বলছেন না। এবং সেই সময় একটি গল্পের কথা মা একটি সুন্দর করে বলছেন। কোন একটা এরকম সংযম সপ্তাহে কোন এক সন্ত তিনি বারবার বলছেন, যে ব্যাখ্যা করছেন গল্পে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই চিরন্তন প্রশ্নের উত্তরেই জগতে পরিবর্তনবাদ, বিবর্তনবাদ এই সমস্ত কিছু রয়েছে। তো একজন উদাসীন আকরার মহামণ্ডলেশ্বর
বেদজ্ঞ ব্রহ্মহরিজি বললেন, শিষ্য জিজ্ঞাসা করছেন সংসারে সার নেই, সবই অসার, আবার কেউ কেউ বলছেন সম্যক রূপে সার আছে তাই সংসার, তাহলে সত্যটা কি? তখন গুরু বলছেন, অসার সংসারে প্রথম সার সৎসঙ্গ, দ্বিতীয় ভক্তি, তৃতীয় গঙ্গা, এই তিন সারই মোক্ষ দাতা। বলছেন এই অসার সংসারে তিনটে জিনিস সার। কি সার? বলেন প্রথম সার সৎসঙ্গ, এই যে আমরা সৎসঙ্গ করছি, যে কোনো ফোরামে, ভার্চুয়াল ফোরামেও এই সৎসঙ্গ করছি। দ্বিতীয় ভক্তি, ভালোবাসা, আর তৃতীয় হচ্ছে গঙ্গা। এই তিনটি সারই মোক্ষদাতা। বলছেন সংসারে তিনটি দোষ, মল, মন ও মায়া। দেখুন এই বেদজ্ঞ সন্ন্যাসীরা বলে যাচ্ছেন, ওই যে মা যেমন সংযম সপ্তাহ মহাব্রত পালন করতেন, সেই রকম একটি সংযম সপ্তাহে 1988 সালে এই বেদজ্ঞ ব্রহ্মহরিজি মহামণ্ডলেশ্বর, তিনি উদাসীন আখড়া, ওই দশনামী সম্প্রদায়ের যে জুনা আখড়া, নির্বাণী আখড়া, সেই রকম উদাসীন আখড়ার এক বেদজ্ঞ বলছেন সংসারে তিনটি দোষ, মল, মন ও মায়া। গঙ্গা স্নানে মলদোষ মুক্তি, নারায়ণে ভক্তি হচ্ছে মনকে শান্ত এবং একাগ্রতা করা, আর সৎসঙ্গের দ্বারা আত্মদর্শন, অর্থাৎ এই মায়া কেটে যায়। যে সংসারে তিনটে দোষ কাটবে কি করে? মল, মন এবং মায়া। মলটা কাটবে কি করে? মলদোষ, মলদোষ মানে মলিনতা, সেটা গঙ্গা স্নানে। শ্রীরামকৃষ্ণ বলতেন কলিতে গঙ্গা বাড়ি ব্রহ্ম বাড়ি। দেখবেন আমরাও সেই জন্য অনেক সময় মাঝে মধ্যে গঙ্গা জল সেবন করি, গঙ্গা জল ছিটিয়ে নিই, ওই গঙ্গা বাড়ি, মনের দোষ কেটে যায়। বলছে মন, বলছে মনটা কি? নারায়ণে ভক্তি, আর সৎসঙ্গের দ্বারা মায়া কেটে যায়, আত্মজ্ঞান। সৎসঙ্গ করা যায়, করা চাই। কেন? সৎ মানে পরমাত্মা। সেজন্য ভাগবতের প্রথমেই ব্যাসজি বলছেন সত্যং পরম ধীমহি। কোন বিষয়ে বিশেষ দেবতার নাম বলছেন না, বলছেন সত্যং পরম ধীমহি, অর্থাৎ সত্যই হচ্ছে আসল। এবং সেই জন্য গরিবদাস আখড়ার মহামণ্ডলেশ্বর, আবার অনেক রকম আখড়া যেমন আছে, সেই গরিবদাস আখড়ার মহামণ্ডলেশ্বর বলছেন মনকে একাগ্র করার জন্য সংযম দরকার। এই বাহ্য জগৎ থেকে বৈরাগ্য এবং ভগবৎ চরণে অনুরাগ, এই দুইটি মানুষকে সাহায্য করে। এবং সেটা কিরকম? বলছেন অল অ্যাটেনশন উইদাউট এনি টেনশন ইজ কল্ড মেডিটেশন। কি সুন্দর করে তিনি ডেফিনেশন দিচ্ছেন যে সাধন করতে করতে এমন একটা স্থিতি আসবে যে সে নিদ্রিত হবে না, চঞ্চল হবে না, তখন ধ্যানে মগ্ন থাকবে, সেইটিকে তপস্যা বলে। এইটি কে বললেন? গরিবদাস আখড়ার মা, যে এই আনন্দময়ী মা যে মহাব্রত সপ্তাহ উদযাপন করতেন, তাতেই বিভিন্ন আখড়ার সন্ন্যাসীরা আসতেন, তাদের প্রবচন দিতেন। আগেরটি যেমন উদাসীন আখড়া বললেন, এইবারে গরিবদাস আখড়া, সেখানকার মহামণ্ডলেশ্বর বলছেন খুব সুন্দর করে বৈরাগ্য আর ভগবৎ চরণে অনুরাগ, এবং তার সাথে বলছেন অল অ্যাটেনশন উইদাউট এনি টেনশন ইজ কল্ড মেডিটেশন। সমস্ত মনটাকে, সমস্ত চিন্তা ব্যাহিত করে যখন দেয়া যায়, সেটিকে মেডিটেশন বলে। এবং সেইটা এমন অবস্থা যে সে নিদ্রিতও হয় না এবং চঞ্চলও হয় না, তখন সে ধ্যানে মগ্ন থাকে। এবং সেই জন্যই সংযমটা যদি ঠিক ঠিক করা যায়, তখন তার আত্ম দর্শন হয়। এবং কোন কোন এই মণ্ডলেশ্বর বলছেন পরম কল্যাণময়ী মায়ের কৃপায় আপনারা সাংসারিক কাজকর্ম থেকে ছুটি নিয়ে এই চিত্তবৃত্তি যে নিরোধ করতে এসছেন, সেজন্য আপনাদের সকলকে সাধুবাদ জানাই। অর্থাৎ সত্যিকারের সংযম সপ্তাহ পালন আমাদের যদি একদিনের জন্য আমরা করতে পারি, সংযম সপ্তাহ না করে সংযম দিন, তাহলেও আমরা একটু একটু করে যেন তপস্যার ভাবে এগিয়ে যাব। সেইটি মা আবার বলছেন সুন্দর করে, শ্রীমা আনন্দময়ী মা, যে সর্ব কাজে কীর্তনে মা তোমার কাছে, চুপচাপ শান্তভাবে বসা ভাবা, শূন্যের মধ্যে আমার কাছে মা, এতেই আনন্দ পাবে। অনড়ভাবে বসে শুয়ে ধ্যান করা, ভাবা মা আমার কাছে সর্বক্ষণ আছেন। এই যে মা সর্বক্ষণ আছেন, এইটি যেন আমাদের কাছে একটি ভাব। এবং সেইটি মা তো তার মায়ের মাতৃত্ব দিয়ে আমাদের কাছে যেন এটি দেখিয়ে দিচ্ছেন। এবং সেই জন্য যে তিনি বলছেন কখনো কখনো যে ভগবান যা করেন তা মঙ্গলের জন্য। ডাক্তার যেমন ফোঁড়া কেটে বিষাক্ত বস্তু বার করে দেয়, রোগ নিরাময় করে,
ভগবানও তেমনি দুঃখ দিয়ে ধুয়ে মুছে কোলে টেনে নেন। ভগবান সমস্ত দোষ শোধন করেন, বলেন তোরা আমাকে তোদের সব মলিনতা দিয়ে দে, তার বদলে অমৃতত্ব গ্রহণ কর। ভক্তকে তিনি ব্যথা দেন, দুঃখ দেন তার আগ্রহ এবং আকুলতা বাড়ানোর জন্য। তার ব্যথার পুজো, চোখের জল তিনি গ্রহণ করেন। আনন্দময়ী মা বললেন, তিনি যে সর্ব দুঃখহারী, সর্বদাই তাকে ডাকতে চেষ্টা, তাঁরই ধ্যান, তার কাছেই প্রার্থনা, তাকে প্রাণ ঢেলে প্রণাম। তিনি মঙ্গলময়, শান্তিময়, আনন্দময়, তিনি প্রাণের প্রাণ, তিনি আত্মা। অর্থাৎ অদ্ভুতভাবে তিনি এটি বলছেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে একটি গান গাইতেন, সে গানটি এ প্রসঙ্গে মনে পড়ছে। জানি তুমি মঙ্গলময়, সুখে রাখো দুঃখে রাখো, যে বিধান হয় কিছুতেই নাহি ভয়, হবে শুভ নিশ্চয়। এইটি ভাব প্রার্থনা, জানি তুমি মঙ্গলময়, সুখে রাখো দুঃখে রাখো, যে বিধান হয় কিছুতেই নাহি ভয়, হবে শুভ নিশ্চয়। অর্থাৎ যা করবেন ওই ভাবটি হচ্ছে, যখন যে রূপে রাখিবে মাগো সেই সে মঙ্গল, যদি না ভুলি তোমারে। সেইটি মা আমাদের আনন্দময়ী মায়ের যেন আনন্দ বার্তা। এই আনন্দ বার্তা যদি আমরা সত্যি সত্যি মনে প্রাণে গ্রহণ করতে পারি, এবং সেই জন্য তিনি বারবার বলছেন, মনকে শুদ্ধ ভোজন দাও, তার দিকে বেশি সময় মন দিলে সকলের মধ্যে ভগবত বুদ্ধি হওয়ার আশা থাকে। চিত্ত দর্পণ নির্মল হলে ভগবান স্বয়ং প্রকাশ। শেষ নিঃশ্বাসে যে স্থিতি, বর্তমান ওই স্থিতি অনুসার প্রাপ্তি হয়। অর্থাৎ মা আমাদের বলছেন যে যত তোমরা মনকে তার প্রসঙ্গে নিয়ে রাখবে, তার দিকে নিয়ে যাবে, এবং সেটি কি ওই সৎসঙ্গই হচ্ছে আমাদের ভোজন, স্পিরিচুয়াল ফুড। এই স্পিরিচুয়াল ফুডের কথা আমরা আধ্যাত্মিক জীবনেই পাই, স্পিরিচুয়াল জীবনে। অর্থাৎ শরীরকে যেমন আমরা খাদ্য দিই, আমাদের মন এবং আত্মাকেও, মনের খাদ্য হচ্ছে ওই সৎ প্রসঙ্গ, আর আত্মা হচ্ছে ওই জপ, ধ্যান, প্রার্থনা, এইটি। এবং সেই জন্য কবি টি.এস. এলিয়ট, তিনি নোবেল লরিয়েট, তিনি খুব সুন্দর করে বলছেন, মানুষ ভুলে গেছে তার ভগবানকে, ভোলে নাই তার কসাই বৃত্তি, উদগ্র কাম এবং শক্তিমত্তার দম্ভ। বলছেন, মেন হ্যাভ ফরগটন অল গডস এক্সেপ্ট লাক্সারি, লাস্ট অ্যান্ড পাওয়ার। সেই জন্য কবি ঈশ্বরবিহীন এই সভ্যতার প্রতি সন্দিগ্ধ হয়ে টি.এস. এলিয়ট বলেছিলেন, বৃথা হলো মোদের সৃষ্টি, স্রষ্টা সেখানে নাই, হায় ভগবানের প্রেম মাধুর্য বর্ধিত যারা, তারা কত না শ্রান্ত, কত না ক্লান্ত জীবনের কারাগারে। সত্যি কথা, জীবনের কারাগারে আমরা কত যে আমাদের বৈষয়িকতা, প্রাচুর্যের বিলাস, সর্বহারা মানুষের ক্রন্দন, এই সব নিয়ে আমরা মেতে রয়েছি। আমরা কখনো সেই শৃণ্যন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, এইটি আমরা বুঝতে পারি না। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয়, টনস অফ মাই এনার্জি ক্যানট এক্সপ্লেন দ্য আউন্স অফ মাই মাস্টার। বলছেন এই ভগবানের কথা বলতে গেলে কি হয় না, তার অবস্থানটি যে ওই টনস অফ মাই এনার্জি ক্যানট এক্সপ্লেন, আমি সমস্ত শক্তি দিয়েও ভগবানকে বারবার বোঝাতে পারি না। আমার লাইফ ডিভাইনকে আমি করতে পারি, আত্মার পথে দিব্য জীবনে সমাহিত হওয়াই একমাত্র যেন উদ্দেশ্য। এবং সেইটি এই মহাজনেরা যেন তাদের জীবন বেদ দিয়ে আমাদের শুনিয়ে যাচ্ছেন। শ্রী মা তার মাতৃপদামৃতে সুন্দর করে তার উদ্দেশ্যে যেন বারবার বলতে ইচ্ছা করছে যে এই মাতৃপদামৃত কিরকম। বলছেন, মা বলেন, সংসার বটে মায়ার আগার, সংসারী যতে করো ধর্মের সংসার, ঈশ্বরাংশ জ্ঞানে সেব পুত্র পরিবারে, যত্র জীব তত্র শিব রাখিও অন্তরে। নিত্য প্রকাশ তার প্রতিটি সৃষ্টিতে, সর্বত্র হেরিবে তার বিশুদ্ধ দৃষ্টিতে, ক্রমশ হইবে চিত্ত প্রসাদ উদয়, পরম আনন্দে লোভী পাবে তাঁরে লয়। বলছেন সেই জন্য, মোর মন কহে হায় দুর্জয় বাসনা, এক যায়
আর আসে মানা তো মানে না, তাই সবে মাতৃপদ মাত্র করো সার, অচিরে পালাবে যত বাসনা তোমার। পদাশ্রয়ে আনন্দের নাহি ওরে সীমা, পরেশ কাঁদিছে আমার ভাই ঠাঁই দেমা, আমায় পায়ে ঠাঁই দেমা। ওই সত্যি সত্যি তার স্বরূপ যত আমরা ভাবি এই আনন্দময়ী মায়ের কথা, সে যেন আমাদের কাছে হৃদয়ের এক পরশ ধন। তিনি আমাদের সত্যিকারের যেন বারবার বলিয়ে দেয় যে আমি আছি। এবং সেই জন্যই কোনো ভক্ত যখন প্রশ্ন করছেন মা পূর্ণ আনন্দ পাচ্ছি না, তখন মা বলছেন এর অভাব অবশ্যই জানা যায়, সন্তোষে থামা উচিত নয়। কেউ যখন বলছেন তাহলে আরো কোনো উপায় আছে, তখন বললেন গুরু যা বলবে তাই। একবার দেবীগিরিজি তার ঘরে এলেন, মায়ের ঘরে। মা ওনাকে আরো কিছুদিন থাকতে বললেন এবং বললেন তুমি যত থাকবে ততই লাভ। অর্থাৎ আমাদের বারবার বলছেন এই গুরুর কাছে যত আমরা পড়ে থাকবো ততই যেন আমাদের লাভ। মায়ের কথা তো বলে শেষ করা যায় না। সুতরাং কোনো ভক্ত যখন তাকে জিজ্ঞেস করছেন কার ধ্যান করব, তখন মা বলছেন যে রূপের নাম স্মরণ করো তারই ধ্যান করো। যে রূপের, সেই জন্য যাকে আমার ভালো লাগে তাকেই ধ্যান করো। তখন এক ভদ্রলোক বলছেন যে কলকাতার হল্লায় ভজন হয় না, তোমার চরণে ভজন করতে চাই। মা বললেন আমিই তো তোমার ঘরে তোমার আশ্রমে থাকি। অর্থাৎ শ্রী শ্রী মা যেন সততই আনন্দ স্বরূপিণী হয়ে আমাদের কাছে রয়েছেন। এবং সেই জন্য আমাদের বারবার স্মরণ করিয়ে দিলেন যে সৎকর্মের ফল কখনো ব্যর্থ হবার নয়, পূর্ব পূর্ব কর্ম অনুসারে কর্মভোগ। যতক্ষণ ভগবানেতে কর্মযোগ না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের সঞ্চিত কর্মের ফলভোগ না দিয়ে তিনি ছাড়েন না। অর্থাৎ আসলটি এই আনন্দময়ী মাও আমাদের স্মরণ করিয়ে দিয়ে গেলেন, ভগবানের প্রতি সৎকর্ম। ওই আমাদের বারবার বলতে ইচ্ছা করে অল অ্যাটেনশন উইদাউট টেনশন, সমস্ত কিছু চিন্তা ছেড়ে দিয়ে যেন তার চিন্তাতেই আমরা মগ্ন হই ওই শঙ্করী চরণে, মগ্ন হই মায়ের চরণে। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।